Hello everyone, welcome to my channel Moon ইউটিউবার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবার চলে আসছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ বাঙালিদের একটা ফেমাস রেসিপি, ফেমাস খাওয়া তো জানোই। তো চলো আজকে আমি সর্ষে ইলিশ বানিয়ে দেখাচ্ছি। তো আমি কি প্রসেসে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবাই বানাতে জানেন, সবাই বানান, বাট আমি কি প্রসেসে করছি সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরব। তো চলো শুরু করে দিই। এখানে আমি মাছ নিয়েছি। মাছগুলোর মধ্যে হলুদ নুন মাখিয়ে রেখেছি ভালো করে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে মাছগুলোর মধ্যে, প্রত্যেকটা মাছের মধ্যে আমি তেলগুলো মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি। আর এখানে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, আর আছে সাদা সর্ষে, কালো সর্ষে, আছে পোস্ত, আর আছে নারকেল, আর দিয়ে দিলাম একটু তেল দিয়ে ভালো করে সর্ষেটার সাথে মিশিয়ে নিলাম, কাঁচা তেল। আর কড়াই নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। যেহেতু সর্ষে ইলিশ করব, তো তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। আর রান্নাটা সর্ষের তেল দিয়েই হবে, তো আমি একটু বেশি করেই দিয়েছি, কারণ আমার অনেকটাই মাছ আছে। এবার তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম তেলের সাথে। এবার দিয়ে দিলাম সর্ষের পেস্টটা। এটাতে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, আছে পোস্ত, আর আছে নারকেল, ড্রাই নারকেল পাউডার আছে। এখন পরিমাণ মতো একটু নুনও দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া। আর মিডিয়াম টু লো ফ্লেমে আছে। তো আমার গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার আমি দিয়ে দিলাম মাছের পিসগুলো। তো মাছগুলো সর্ষে ইলিশ বা ভাপা ইলিশ করতে গেলে মাছগুলো না ভেজে রান্না করতে হয়। অনেকে একটু ভেজেও নেয়, তো না ভেজে রান্না করলে মনে হয় স্মেলটা আরও সুন্দর আসে। ইলিশ মাছ খাওয়াই তো স্মেলের জন্য, তাই না? তাই আমি না ভেজেই করেছি। তোমরা চাইলে একটু ভেজে নিতে পারো, হালকা ভেজে নিতে পারো। তো আমি দিয়ে দিলাম ভালো করে মাছগুলো। এবার আমি হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমেই আছে। তো মাছগুলো ভালো করে দেখো ফুটে গেছে। এখন আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম 5-6টা।
তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তবে সর্ষের সাথেও কাঁচা লঙ্কা পেস্ট করে নিতে পারো। এবার আমি ঢেকে 10 মিনিটের জন্য কুক হতে দিলাম, কারণ ইলিশ মাছ বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, আর ইলিশ মাছ খুব নরম থাকে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো 10 মিনিট পর তুলে নিলাম। এবার আমি কড়াইটা ধরেই একটু নাড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা তোমরা স্কিপ করতে পারো যারা পছন্দ করো না, তো চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়। এখন আমি আবার ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর তুলে নিলাম। এবার আমি ফ্লেমটা হাই করে দিয়েছি, আবার কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিলাম। এবার আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম। তো আমার রেডি টু সার্ভ সর্ষে ইলিশ কেমন হয়েছে বন্ধুরা? যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক করো, আর বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছে একটু শেয়ার করে দিও, আর একটা লাইক দিয়ে দেখো, কারণ তোমাদের লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে। প্লিজ একটা লাইক দিয়ে শুরু করো, আর কমেন্ট তো অবশ্যই করো কেমন হয়েছে। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে, পাশে থেকো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।